এই ছুটে চলা প্রিয়জনের জন্য, তাদের সান্নিধ্য পাবার আশায় যেন হাজারো স্বপ্ন ফিরছে বাড়ি। আর সেই ফেরাটা যদি হয় একটু আরামদায়কভাবে, তাহলে তো কথাই নেই। তাই ঈদযাত্রায় দক্ষিণাঞ্চল মানুষের প্রথম পছন্দ লঞ্চ। চাঁদরাতেও এমন ভিড়ের চিত্র সদরঘাটের। শুক্র ও শনিবারের তুলনায় ভিড় একটু কম হলেও লঞ্চের ডেকসহ যাত্রীর দেখা মেলে সর্বত্র। সবার চোখে মুখে আনন্দের ছাপ। কর্মব্যস্ততায় শুরুর দিকে না যেতে পারায় অনেকেই যাচ্ছেন শেষ দিকে। গাড়িতে ওইভাবে কমফোর্টেবল না, দাদাদের সবাই বয়স্ক মানুষরা থাকে, তো তাদের সাথে তারা তো আর গাড়িতে ভ্রমণ করতে পারে না, তো লঞ্চের সুবিধা অনেক বেশি। ঈদের সময় বাড়ি যাচ্ছি, সবার সাথে ঈদ করব, তো এটাই অনেক আনন্দ লাগতেছে, ফ্যামিলি সহ যাচ্ছি। ভাই তো চাকরি করে, তা ছুটি পায় না, আজকে ছুটি পাইছে, অন্ত দেশে যাইতে হবো, মা আব্বা রয়েছে, ছোট ভাই বোন আছে। পদ্মা সেতু উদ্বোধনের পর নৌপথে এবারই সর্বোচ্চ যাত্রী হয়েছে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। রোজার শেষ দিকে যাত্রী সংখ্যা বৃদ্ধি পাওয়ায় স্বস্তিতে লঞ্চ মালিকরাও। আসলে গতবারের তুলনায় এবার একটু যাত্রী সমাগমটা বেশি হয়। গাড়ির লাইনে দুর্ঘটনা, বড় বড় দুর্ঘটনা আর যানজটের কারণে মানুষ এখন লঞ্চ মেকে একটু বাড়ছে আগের চেয়ে। গত কয়েকদিনের তুলনায় এবছর যে ঈদে আপনার একটা লং টাইম ছুটি পেয়েছে মানুষে, এর ফলে মানুষ কিন্তু ধাপে ধাপে অনেক চলে গেছে। আর আগামীকাল যেহেতু ঈদ, আজকে একটু স্বাভাবিক কম যাত্রী। এই বছর দেখা গেছে যে পদ্মা ব্রিজ চালু হওয়ার পরে এইবারই সর্বোচ্চ যাত্রী লঞ্চ ভ্রমণ করতেছে, লঞ্চ নৌপথে আসতেছে। এদিকে গত কয়েকদিনের মতো ঈদের আগের দিনেও নির্বিঘ্নে ঈদ যাত্রা করেছেন নগরবাসী। স্বস্তির ঈদ যাত্রা করতে পেরে খুশি যাত্রীরাও। আগে আরো বেশি ক্রাউডেড থাকতো, লাইক ট্রেনে উঠতে অনেক হ্যাসেল ফেস করতে হতো, বাট উই আর নট এক্সপিরিয়েন্সিং দ্যাট নাও, সো সাকসেসফুলি উঠতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আগে যেমন ছিল তার থেকে একটু কম, অন্যরকম ডিফারেন্ট একটু এখন এই বছর আর কি। ট্রেনের বেশি একটা এবার নাই, কোনো যানজট কোনো কিছু নাই। এবার মনে হচ্ছে একটু ভিড় কম। অন্যান্য সময় আগে ছোটবেলায় যখন যেতাম তখন মনে হতো আর একটু বেশি ভিড় পেতাম, এখন একটু কম মনে হচ্ছে। ট্রেনের ফিরতি যাত্রায়ও যেন এই স্বস্তি বজায় থাকে, এমনটাই প্রত্যাশা যাত্রীদের। সানিম মৃধা, এখন, ঢাকা।